প্রভাত ফেরি আর ফুলেল শ্রদ্ধায় সারা দেশে ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়ে তারা বলছেন সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। আঞ্চলিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষায় সরকারকে উদ্যোগ নেয়ার তাগিদ তাদের। ফুল, স্তবক আর বর্ণমালা হাতে কণ্ঠে ২১-এর মর্মস্পর্শী গান। গ্রাম থেকে শহর, প্রভাত ফেরির মিছিলের গন্তব্য ভাষা শহীদদের স্মৃতির মিনার। সিলেটে বর্ণাঢ্য বর্ণমালা মিছিল করে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি। নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে শহীদ মিনারে। দাবি ছিল বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও আঞ্চলিক ভাষা রক্ষার। অবশ্যই আমরা প্রমিত বাংলায় কথা বলবো, কিন্তু আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা, আমাদের আঞ্চলিক ভাষাটা যেন আমরা বাঁচিয়ে রাখি সর্বত্র। চট্টগ্রামে প্রভাত ফেরিতে অংশ নেন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। আমরা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য, তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা সবসময় ফুলের শুভেচ্ছা দিতে আসি শহীদ মিনারে। হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা জানান খুলনা মহানগরীর বাসিন্দারা। তাগিদ ছিল ভাষার শুদ্ধ চর্চার। এই যে বাংলার সাথে ইংরেজির যে সংমিশ্রণটা হচ্ছে, এটি থেকে আমাদেরকে মুক্ত হয়ে আসা উচিত। ময়মনসিংহের টাউন হল শহীদ মিনারে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিল মাতৃভাষার সঠিক চর্চা এবং বাঙালি সংস্কৃতি রক্ষার আকুতি। আমরা শিক্ষা দিচ্ছি বাচ্চাদেরকে, যাতে ওরা না ভুলে যায় আমাদের শহীদদেরকে। আধুনিক যে জ্ঞান বিজ্ঞানের যে বিভিন্ন শাখা আছে, সেগুলো উন্নত বিশ্বে যেরকম তারা মাতৃভাষায় ট্রান্সলেট করে, তো আমাদের দেশেও সেরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হোক। বরিশালে প্রভাত ফেরিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেলা বাড়ার সাথে দীর্ঘ থেকে দীর্ঘ হতে থাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সারি। রাজশাহীতে শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রত্যাশা টিকে থাকুক বাংলা সহ সকল ভাষা। আজকে আমরা এখানে ফুল দিতে এসেছি এবং ভাষা শহীদদের স্মরণে। অনেকের ভাষা কিন্তু হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা মনে করি যে আসলে এই ভাষাটা তাদের আসলে টিকিয়ে রাখা দরকার। রংপুর টাউন হল চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারেও ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। ছিল দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান আর বইমেলা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।